আমাদের সুকৌশলে শিখিয়ে দিচ্ছে LGBTQ, সমকামিতা শেখাচ্ছে আমাদের। যেই জিনিসটার প্রতি ঘৃণা নেই এমন কোনো মুসলমান বাংলাদেশে দুই একটা ছাড়া থাকতে পারে না, অথচ আমাদের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে মানবাধিকারের নাম দিয়ে, আমাদের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে গণতন্ত্রের নাম করে, আমাদের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে নানা আধুনিক মতবাদের মাধ্যম দিয়ে। অত্যন্ত সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার মানসিকতা রাখা যাবে না। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের যদি জান্নাতে যেতে হয় অবশ্যই আমাদেরকে সেইভাবে স্ট্রিক্ট থাকতে হবে প্রত্যেক জায়গাতে। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যারা কাফের তারা সবসময় চায় তুমি একটু আগে ছাড় দাও, তাহলে তারা ছাড় দেবে। তারা চায় তুমি আগে ছাড় দাও, তারা নাকি ছাড় দেবে। তারা কি কখনো ছাড় দিয়েছে? তারা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কখনো ছাড় দেবে না, গণতন্ত্রের প্রশ্নে তারা কখনো ছাড় দেবে না। উল্টা আপনাকে ছাড় দেওয়া হবে, আপনার কাছ থেকে তারা সুবিধা আদায় করে নেবে, কিন্তু তারা কখনো ছাড় দেবে না। তারা তাদের মতবাদের পক্ষে শতভাগ তারা আন্তরিক, শতভাগ তারা চরমপন্থী। কিন্তু আমাদেরকে তারা চায় একটু নড়বড়ি হই না কেন, একটু দুর্বল হই না, একটু শিথিল হই না, তারপর সেই পথ দিয়ে তারা শয়তানি যাবতীয় চিন্তাধারা তারা ঢুকিয়ে দেবে। সময় উপস্থিতি। আর এই কারণেই শেখ আলবানীকে বলা হয়েছিল যে আজকের যুগে আপনি কিছু করছেন না কেন, শাসকরা এত অন্যায় করছে, অপরাধ করছে, তাদের বিরুদ্ধে আপনি লড়াইয়ে নামেন না কেন, কেন আপনি রাস্তায় নামছেন না? তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আকিম দৌলাতুল ইসলাম, আকিমু দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম ফি আরদিকুম। তুমি ইসলামী রাষ্ট্র আগে প্রতিষ্ঠা করো তোমার অন্তরে, তাহলে তোমার রাষ্ট্রে, তোমার এলাকায়, তোমার সমাজে অটোমেটিক ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই বাক্যের দ্বারা তিনি যে গভীর একটা আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন যে আমরা সবাই শুধু দেখতে চাই যে কোথায় ইসলাম কায়েম হচ্ছে, কোথায় ইসলাম কায়েম হচ্ছে, কিন্তু নিজের মধ্যে ইসলাম কায়েম হয়েছে কিনা, নিজে আমি ইসলামের উপর কায়েম দায়েম আছি কিনা, এটা নিয়ে আমরা কেউ ভাবিত নই, সেটা নিয়ে আমরা কেউ চিন্তিত নই। অথচ এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়, আর এটাই সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে আমার মধ্যে ইসলাম আছে কিনা। সময় উপস্থিতি। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ইসলাহুল আখলাক। আপনি আকীদা মানহাজ শুদ্ধ করেছেন, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আপনার মধ্যে যদি আখলাক না থাকে, তাহলে সেইভাবে পথভ্রষ্ট হয়ে যেতে হবে যেইভাবে পথভ্রষ্ট হয়েছিল ইবলিস। তার তো জ্ঞান ছিল, তাই না? সে আল্লাহকে চিনতো, আল্লাহকে জানতো, সবকিছুই সে জানতো, কিন্তু তার হিংসা, তার আখলাকের অভাবের কারণে সে কিন্তু পথভ্রষ্ট হয়ে গেল। সুতরাং আখলাকের বিষয়টা কম গুরুত্বপূর্ণ না। আপনার ইলম, আপনার জ্ঞান, আপনার ইস্তেকামত টিকে থাকে আপনার আখলাকের উপরে। আপনার চরিত্রে যদি কালিমা পড়ে যায়, আপনার চরিত্রের মধ্যে যদি অর্থের প্রতি, পদ পদবীর প্রতি লোভ তৈরি হয়, আপনার মধ্যে যদি নানা ধরনের সেই মানবিক ত্রুটিগুলো যুক্ত হয়ে যায়, আপনার মধ্যে যদি হালাল রিজিক, হারাম রিজিক ঢুকে যায়, আপনার মধ্যে যদি জুলুম ঢুকে যায়, আপনি যদি সৎ এবং ন্যায়পরায়ণ না হতে পারেন, আপনি যদি অন্যায় পথের পথিক হন, তাহলে আপনার আকীদা মানহাজ আপনাকে টিকে থাকতে দেবে না। শয়তান আপনাকে অবশ্যই পথভ্রষ্ট করে দেবে, কোনো অবস্থায় আপনি টিকে থাকতে পারবেন না। এই জন্য আপনার ইলম, আপনার ইস্তেকামতকে টিকে থাকার জন্য আপনার আখলাকটাকে সংস্কার করা অত্যন্ত জরুরি, এবং এটাই সবচেয়ে কঠিন জায়গা। আপনি হয়তো বা আপনার ইলম, আপনার ইস্তেকামত ধরে রাখতে পারবেন, কিন্তু আখলাক এটা ধরে রাখা অত্যন্ত কঠিন, এটা অত্যন্ত কঠিন কাজ। এবং যখন আখলাক নষ্ট হয়ে যায়, বাকিগুলো অটোমেটিক নষ্ট হওয়ার পথে চলে যায়। এজন্য ব্যক্তিগত উন্নতির জন্য, ইখলাস ইসলাহুস শাখসের জন্য, শাখসিয়ার জন্য 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে আপনার আকীদা এবং মানহাজকে পরিশুদ্ধ করা, 2 নম্বর হচ্ছে আপনার আখলাককে পরিশুদ্ধ করা। এই 3টা কাজ করতে পারলে আমরা ব্যক্তিগত জায়গা থেকে অন্ততপক্ষে আমাদের সংস্কারটা আনতে পারবো। দ্বিতীয় যে কাজ, নিজের মধ্যে সংস্কার আনার সাথে সাথে আমাদের দ্বিতীয় যে কাজ, সমাজকে সংস্কার করা। ইসলাম শুধুমাত্র একা একা জান্নাতে যাওয়ার নাম নয়। আপনি শুধু একা স্বার্থপরের মতো জান্নাতে যাবেন এই জন্য ইসলাম আসে নাই। আপনি যেমন নিজে জান্নাতে যাবেন, আপনার দায়িত্ব আপনার সমাজকেও জান্নাতের পথে অভিমুখী করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের যারা পরিবার পরিজন, তোমাদের যারা অধীনস্থ, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এটা আমাদের সবার দায়িত্ব। এজন্য 4টি কাজ করতে হবে। প্রথমত, আমাদের সমাজে ইহইয়াউস সাহওয়া আল ইসলামিয়া, একটা ইসলামী পুনর্জাগরণের জন্য সর্বত্র একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। যেইভাবে আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন, এই ধরনের আয়োজনগুলো বারবার করতে হবে। আমাদের জনসমাজকে সচেতন করতে হবে যে আমরা মুসলিম, আমাদেরকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, আমাদের সমস্ত আচরণ, আমাদের আইন বিধান সবকিছু ইসলাম অনুযায়ী হওয়া উচিত। অন্তত এই ধারণাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। আল্লাহ বলছেন ইয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের উত্থানই ঘটানো হয়েছে পৃথিবীতে যেন তোমরা তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজে আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো।
এটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেক এলাকায় যে যেখানে আছি না কেন, আমাদের দায়িত্ব আমাদের সমাজে যারা আছেন তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া, যে না, আমাদেরকে অবশ্যই ইসলাম অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করতে হবে, আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে। এই ধারণাটা সর্বত্র আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। 2 নম্বর কাজ, দাওয়াত ও জিহাদের মাধ্যম দিয়ে এই ধারণাকে বাস্তবায়ন করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? শুধুমাত্র ঘরে বসে তাসবিহ টিপলেই তুমি জান্নাতে চলে যাবে, অথবা শুধুমাত্র মিম্বারে বসে বক্তব্য দিলেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানলেন না যে তোমাদের মধ্যে কারা আল্লাহর দ্বীনের পথে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। এটা জানবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র বক্তব্য দিয়েই যদি জান্নাতে চলে যাওয়া যেত, বক্তব্য দিয়েই যদি সমাজ সংস্কার হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে শুধু বক্তব্যই দিয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বক্তা পৃথিবীতে আর কেউ আছে? কখনোই হবে না। কিন্তু তিনি শুধুমাত্র বক্তব্য দিয়ে সমাজ সংস্কার করেননি। তিনি মাঠে নেমেছিলেন, তিনি মানুষের হাতে রক্তাক্ত হয়েছিলেন, তিনি জিহাদের ময়দানে নেমেছিলেন। সামান্য কয়েকটা বছর, 23টা বছর মাত্র তার নবুয়তি জিন্দেগি, পুরোটা সময় তার গেছে জিহাদের মধ্য দিয়ে। সমাজ সংস্কারের জন্য যদি আমার আপনার গায়ের রক্ত না ঝরে, যদি আমার অর্থের কুরবানি না হয়, আমার সময়ের কুরবানি না হয়, এমনি দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এমনি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই জন্য দাওয়াত ও জিহাদের মেহনত এটা আমাদেরকে করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ঋণ বিক্রয় অর্থাৎ সুদি কারবারে লিপ্ত হয়ে যাবে, ওয়াখাস্তুম আজনাবাল বাকার, এবং গরুর পিছনে গরুর লেজ ধরে অর্থাৎ কৃষিকাজে ব্যস্ত হয়ে যাবে, ওয়াতারাকতুমুল জিহাদ, এবং জিহাদ ছেড়ে দেবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউ শাইআন হাত্তা তারজিউ ইলা দীনিকুম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা জিহাদকে ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তিনি তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন, এবং সেই লাঞ্ছনা কখনোই তিনি তুলে নেবেন না যতক্ষণ না তোমরা দ্বীনের পথে আবার নতুন করে ফিরে না আসো। আজকে মুসলিম উম্মার পরাজয় বা ব্যর্থতার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমরা দ্বীনের পথে সংগ্রামকে ভুলে গেছি, আমরা জিহাদকে ভুলে গেছি। আমাদের মধ্যে হুব্বুদ দুনিয়ার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে। দুনিয়ার জন্য আমরা সব কিছু করছি, দুনিয়াকে রেখে তারপরে যদি কিছু সময় পাই তারপরে আখেরাতের জন্য করছি। কিন্তু আমাদের মূল টার্গেট ছিল আখেরাতকে কেন্দ্র করে সবকিছু করা, আখেরাতকে ঠিক রেখে দুনিয়ার জন্য যতটুকু করা যায় ততটুকু করার কথা ছিল। ঠিক এখন উল্টাটার পথে আমরা গিয়েছি বলেই আজকে আমাদের সমাজ সংস্কার হচ্ছে না, আজকে আমাদের দাওয়াত সমাজে কাজে লাগতেছে না। সমাজের উপস্থিতি, আজকে যারা দাওয়াত জিহাদের মেহনত যারা করছেন, তারাও আরেক ভুল পথে রয়েছেন, তারাও সঠিক পথে দাওয়াতি জিহাদের এই মেহনত তারা করছেন না। আজকে বিশেষ করে বর্তমান 5ই আগস্টের পরে এই যে সংস্কারের দাবি বারবার উঠছে, এই দাবি ওঠার পরে একটা জিনিস আমরা বারবার দেখছি, আমাদের ইসলামী দলগুলো পর্যন্ত বলছেন, যারা পলিটিক্যাল ইসলামের সাথে জড়িত, তারা বলছেন নির্বাচন কবে হবে, যতদিন নির্বাচন না হবে ততদিন নাকি সংস্কার আসবে না। আমরা অত্যন্ত আশ্চর্য হই, আমরা অত্যন্ত দুঃখ বোধ করি। অন্তত আজকের সময়ে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এমন উর্বর সময় আর আসে নেই যেই সময় ইসলামী খেলাফতের পক্ষে কথা বলার একটা সুযোগ আছে। সেই সময় এসে তারা এখনো খুঁজছেন কবে নির্বাচন হবে, নির্বাচন হয়ে লাভটা কি হবে। সিস্টেম যদি যাহা তাই থেকে যায়, এই সিস্টেমের মধ্যে কখনোই পরিবর্তন আসবে না। এই সিস্টেম শুধু জালেমই তৈরি করবে। এক জালেম যাবে, আরেক জালেম আসবে, এক জালেম আসবে, আরেকজন মাজলুম হবে, তারপর সেই মাজলুম আবার আসবে, এসে সেও জালেম হবে, আরেকজনকে মাজলুম বানাবে। এই নীতি হচ্ছে বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রের নীতি। এই গণতন্ত্রকে সাথে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে মূল মন্ত্র করে রেখে যদি আমরা ইসলাম বাস্তবায়ন করতে চাই, ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠা করতে চাই, এর চেয়ে নির্বোধের মতো চিন্তাধারা আর হতে পারে না। কিন্তু এই কাজটা আমাদের ওলামায়ে কেরাম কেন বুঝছেন না, কেন আমাদের রাষ্ট্রপ্রণেতারা এখনো বুঝছেন না, আমরা অত্যন্ত লজ্জিত হই, অত্যন্ত দুঃখ বোধ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতই তাদের উদ্দেশ্যে যথেষ্ট। আল্লাহ বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি চাচ্ছে জাহিলিয়াত আবার ফিরে আসুক, তারা কি চাচ্ছে জাহিলিয়াতের বিধান। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা বিশ্বাসী সম্প্রদায়, তাদের জন্য আল্লাহর দেওয়া বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের যে উত্তম শাসন ব্যবস্থা রেখে গিয়েছেন, আমরা এই কথাটা বলতেই হচ্ছে যে আমাদের যে এই রাজনৈতিক দলগুলো রয়েছেন, পলিটিক্যাল ইসলামী দলগুলো, তারা মনে করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমাদের শিখিয়ে দিয়েছেন, শুধুমাত্র রাজনীতিটা শেখান নাই।
আল্লাহ রসুল পেশাব পায়খানা থেকে শুরু করে দুনিয়ার সব কিছু শিখিয়ে দিয়েছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতি আমাদের শেখান নাই, তাই না? এজন্য আমাদের বাধ্য হয়ে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে রাজনীতি ধার করে নিয়ে এসে তার রাজনীতি অনুযায়ী আমাদের সব কিছু করতে হচ্ছে। সমাজে উপস্থিতি, এর চেয়ে ন্যাক্কারজনক চিন্তা আর কি হতে পারে? একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহর স্কুলে ভর্তি হয়েছে, সে কিভাবে বলতে পারে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী? সে কিভাবে বলতে পারে যে মানে অধিকাংশ মানুষের রায় চূড়ান্ত? এই ধরনের কুফরি কালেমাগুলা, এগুলো হচ্ছে গণতন্ত্রের মূল কালেমা। এই কালেমার কাছে আত্মসমর্পণ করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি বাস্তবায়ন করবেন, এটা কখন সম্ভব? সম্মানিত উপস্থিতি, এই বুঝটা অন্তত পক্ষে আপনারা যদি না বোঝেন, যদি ইসলামী দলগুলো না বোঝেন, যারা নেতৃস্থানে রয়েছেন তারা যদি না বোঝেন, তাহলে আর বুঝবেটা কি? সম্মানিত উপস্থিতি, ইসলামের রাজনীতি যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্যটা কি? কিভাবে তিনি বলেছেন পবিত্র কোরআনে জায়গায় জায়গায়, ফামাই ইয়াকফুর বিত্তাগুতে, তাগুতকে পুরোপুরি কুফরি করতে হবে। যা কিছু আল্লাহ বাদ দিয়েও যা দাসত্ব করা হয়, সেই দাসত্বকে একেবারে কুফরি করতে হবে। আপনি উল্টা কাফের হবেন কার বিরুদ্ধে? তাগুতের বিরুদ্ধে। তারপর আল্লাহ বলছেন ওয়াইউমিনিল্লাহ, অতঃপর ঈমান আনবে। ঈমান আনা পরে আপনি আগে তাগুতের বিরুদ্ধে কুফরি করেন। আপনি তাগুতকে মেনে নিয়ে কিসের ঈমানের কথা বলেন? তাগুতকে আপনি বহিষ্কার করে, তাগুতকে আপনি সাইডে রেখে যখন আপনি পরিপূর্ণভাবে ঈমানের দাবিতে ঐক্যমত হবেন, একতাবদ্ধ হবেন, তারপরে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা, তখনই আপনি সেই আল্লাহর মজবুত রশ্মিটাকে ধরতে পারবেন, নাহলে ধরতেই পারবেন না আপনি। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি। সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে আল কিয়াদা আল মিসালিয়া। আমাদের মধ্যে এক আদর্শ নেতৃত্ব তৈরি করা দরকার। আদর্শ নেতৃত্ব নেই, সবাই আপোষকামী হয়ে আছে। সবাই আমরা অর্থের কাছে, পদ পদবীর কাছে আমাদের মাথা বিকিয়ে দিয়েছি। আমরা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আপোষহীন চরিত্র, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সেই আপোষহীন চরিত্রগুলো আর খুঁজে পাচ্ছি না। এজন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে সেই নেতৃত্ব নিয়ে আসার জন্য, সেই নেতৃত্বের জায়গায় নিজেদের নিয়ে যাওয়ার জন্য, যেন আমরা একজন নির্লোভ, সৎ এবং আদর্শবান নেতা খুঁজে পাই আমাদের মধ্যে, বা নেতৃত্ব সৃষ্টি করতে পারি। তাহলে আমাদের দ্বারা, যদি ছোট ছোট সম্প্রদায়ও হয়, তবুও আমাদের দ্বারাই ইনশাআল্লাহ এই দেশে বিজয় আসবে। আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। যখন আমি তাদেরকে নেতা হিসাবে তৈরি করলাম, সৃষ্টি করলাম, বা তাদেরকে নেতৃত্ব দিলাম, কখন? যখন তারা ধৈর্য ধারণ করলো এবং আমার দেওয়া বিধিবিধানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আসলো। এই পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ধৈর্য যদি থাকে, তখনই আমরা সেই কিয়াদা মিসালিয়া, একজন উত্তম যোগ্য নেতৃত্বের জায়গায় আমরা পৌঁছতে পারবো। কিন্তু সেই জায়গায় আমরা না পৌঁছতে পারলে নেতৃত্ব আমাদেরকে মানুষ কিভাবে দেবে? এখন আমাদের মধ্যে কে এমন আছে যাদেরকে নেতৃত্ব দিয়ে আসলে এই সমাজ সঠিকভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি? নেতৃত্ব নেই আমাদের মাঝে। সর্বশেষ সেটি হচ্ছে আমাদের মধ্যে আনা দরকার ঐক্য। মানে শুধুমাত্র ঐক্য না, আমরা তো ঐক্যের কথা সবাই বলি, ঐক্যের কথা বলি না এমন কেউ নেই, কিন্তু যেটা অর্থপূর্ণ, মিনিংফুল ঐক্য, মিনিংফুল ইউনিটি আনা দরকার আমাদের মাঝে। যে ইউনিটিতে পরিষ্কারভাবে মানে একটা লক্ষ্য যার থাকে, যার মধ্যে একটা নেতৃত্ব থাকে, যার মধ্যে আনুগত্যশীল কিছু মানুষ থাকে, এইরকম অর্থপূর্ণ যদি নেতৃত্ব তৈরি হয়, অর্থপূর্ণ যদি ইউনিটি তৈরি হয়, তখনই সেই সমাজে সেটা শক্তি হয়। যতক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে সবাই মিলে এক মঞ্চে বসলেই ঐক্য হয়ে যাবে, এটা এত সহজ ব্যাপার নয়। আপনি যদি মসজিদে আসেন, এসে সবাই সালাত আদায় করতে দাঁড়ালেন, কিন্তু যার যার মতো সালাত আদায় করতে দাঁড়ালেন, ওটার নাম কি জামাত হবে? জামাত কখন হবে? যখন আপনি একজনকে ইমাম নিয়োগ করবেন, সেই ইমামের পিছনে যখন আপনি আনুগত্য করবেন, তখন সেটা জামাতে পরিণত হবে। আমরা চাই এই জামাতুল মুসলিমিন সমাজে প্রতিষ্ঠিত হোক, যার মাধ্যম দিয়ে এই সমাজে প্রকৃত অর্থে ইউনিটি আসবে। সেই শক্তির মাধ্যম দিয়েই তখনই প্রতিষ্ঠিত হবে, মানে সেই শক্তি, যেই শক্তির মাধ্যম দিয়ে সমাজে এই আপনার জাহিলিয়াতগুলো, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে এই জাহিলিয়াতগুলোকে একেবারে ধুলোর মতো মিশিয়ে দেওয়া সম্ভব হবে যদি সেই কিয়াদা আসে, সেই নেতৃত্ব আসে, সেই ইউনিটি আসে, সেই জামাতুল মুসলিমিন যখন আসবে। সেই অপেক্ষাতে আমরা রয়েছি। সর্বশেষ যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইবো, আমরা আহলুল হাদিস আকীদার অনুসারী, আমরা আহলুল হাদিস মানহাজের অনুসারী। আমাদের মূল বক্তব্য সমাজের প্রতি এটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাযহাবী সংকীর্ণতাবাদ। এই দাওয়াত, এই চাহিদা, এই আমাদের আহ্বান যদি কায়েম করতে হয়,
তাহলে আমাদের শুধুমাত্র বসে থাকলেই হবে না, শুধুমাত্র বক্তব্য দিলেই হবে না, আমাদের প্রত্যেককে ময়দানে ভূমিকা রাখতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের সমাজকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ না করেন। আজকের এই মাহফিলে মাশাআল্লাহ সারা চিটাগাং থেকে লোকজন এসেছেন, চিটাগাংয়ের বাইরের বিভিন্ন জেলা থেকেও লোকজন এসেছেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ রইল, বিশেষ করে আমাদের যুব সমাজের প্রতি, যেহেতু যুব সমাজ আজকের এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আপনারা একটু উদ্যোগ গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে সচেতনতা আমাদেরকে অত্যন্ত আশান্বিত করে। আপনারা আরেকটু সচেতন হন, আপনারা চেষ্টা করুন আপনাদের জায়গা থেকে যতদূর সম্ভব সমাজে একটু সংস্কার নিয়ে আসতে। আপনারা অন্ততপক্ষে একজনের দায়িত্ব নিন যে আমি একজনকে অন্তত সংস্কার করব। প্রত্যেকের জায়গা থেকে যদি একটু এগিয়ে আসি এই সমাজকে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, ইনশাআল্লাহ সংস্কার আসবেই। আমাদের যারা নারীরা রয়েছেন এখানে মাশাআল্লাহ, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা কিন্তু সমাজ পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামক। আপনারা যদি আপনাদের পরিবারকে সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করেন, আপনাদের পরিবারের যে সন্তানরা আছে তাদেরকে আপনারা যদি সঠিক পথে পরিচালনা করতে পারেন, আপনাদের স্বামীদেরকে যদি সঠিক পথে পরিচালনা করতে পারেন, আপনাদের কন্যাদেরকে যদি সঠিক পথে পরিচালনা করতে পারেন, একটা পরিবারই সংস্কার হয়ে যাবে। একটা পরিবার যদি সংস্কার হয়ে যায়, সেই পরিবার আরও 10টা পরিবারকে উদ্বুদ্ধ করতে পারে। এইভাবে আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে এই সমাজকে সংস্কারের জন্য প্রচেষ্টা চালাই, তাহলে এক সময় ইনশাআল্লাহ সেই সমাজ চলে আসবে, সেই সমাজ যেই সমাজ আমরা কামনা করছি, সেই সোনার সমাজ, যেই সোনার সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। আর এইটা বাদ দিয়ে ইসলাহুল শাখস এবং ইসলাহুল মুজতামা বাদ দিয়ে যদি আমরা ক্ষমতার রাজনীতির মাধ্যম দিয়ে সমাজ সংস্কার করতে চাই, জিন্দগিতে সম্ভব নয়। এটুকু অন্তত আপনাদের কাছে মেসেজ পৌঁছে দিতে আমরা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে মাহফিল, আজকে যে অনুষ্ঠানে যারা আয়োজক রয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আপনারা যারা অনেক কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, আজকের চমৎকার আয়োজন দেখে আসলে মনটা ভরে যাচ্ছে। চিটাগাংয়ের বুকে একদম হার্ট অফ দ্য সিটিতে এত মানুষ, আলহামদুলিল্লাহ।